এই মুহূর্তে অ্যাস্টন ভিলার উচিত হবে না এমিলিয়ানো মার্তিনেজকে সেল করা। এমিলিয়ানো মার্তিনেজকে সেল করলে অ্যাস্টন ভিলা বড় বোকামি করবে। যদিও তারা অলরেডি এমিলিয়ানো মার্তিনেজের রিপ্লেস হিসাবে জাপানিজ গোলরক্ষক সুজুকিকে সাইন করাইছে, তবে আমার কাছে মনে হয় না সুজুকি এমিলিয়ানো মার্তিনেজের লেভেলের পারফর্ম করতে পারবে, বা হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ যেই টাইপের মেন্টালিটি শো করে সুজুকি এই টাইপের মেন্টালিটি শো করবে। দেখেন, অ্যাস্টন ভিলার একটা ইতিহাস আছে। অ্যাস্টন ভিলা একসময়ে দুর্দান্ত শক্তিশালী একটা ক্লাব ছিল, কিন্তু লাস্ট কয়েক সিজনে আপনি এমিলিয়ানো মার্তিনেজ আসার আগে অ্যাস্টন ভিলার কী অবস্থা ছিল, আর এমিলিয়ানো মার্তিনেজ আসার পরে অ্যাস্টন ভিলার কী অবস্থা, এটা যদি আপনি দেখেন তাহলে আপনি আসল পার্থক্যটা বুঝতে পারবেন। এমিলিয়ানো মার্তিনেজ আসার পরে অ্যাস্টন ভিলা আপনার হচ্ছে প্রিমিয়ার লিগের বড় টিমগুলোর সাথে ফাইট দিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে। এরপরে গত সিজনে তো আপনি হচ্ছে ইউরোপা লিগও জিতলো। মানে এমিলিয়ানো মার্তিনেজ অ্যাস্টন ভিলার জন্য ভাই বিশেষ একটা কিছু, কিন্তু অ্যাস্টন ভিলা চাইতেছে এমিলিয়ানো মার্তিনেজকে সেল করে দেওয়ার জন্য। অলরেডি জুভেন্টাসের সাথে একটা রিউমার ছিল, কিন্তু ট্রান্সফার ফি বেশি হওয়ার কারণে হচ্ছে জুভেন্টাস এই ট্রান্সফার থেকে ফিসিয়ে আসে এবং তারা হচ্ছে টটেনহামের একটা গোলকিপারকে সাইন করায়। এখন আবার টটেনহাম হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজের প্রতি আগ্রহ দেখাইতেছে, কিন্তু অ্যাস্টন ভিলার উচিত এমিলিয়ানো মার্তিনেজকে ধরে রাখা। যদি এই সিজনে ভালো করতে হয়, সামনের সিজনে যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হয়, তাহলে অবশ্যই উচিত এমিলিয়ানো মার্তিনেজকে ধরে রাখা। ধন্যবাদ সবাইকে।